হ্যালো সবাইকে। প্রত্যেকটা মানডেতেই আমার গোল থাকে যে আমি মহাদেবকে জলাভিষেক করব। যদি আমি কোনো ট্রিপে যাই বা অসুস্থ থাকি তখনই একমাত্র আমি মহাদেবের পুজো করে উঠতে পারি না। আর নাইলে সবসময় আমি চেষ্টা করি মহাদেবকে জলাভিষেক করার, আমার মতো করে পুজো দেওয়ার। এবার আমি যেহেতু আমার বাড়িতে গিয়েছিলাম স্যাটারডেতে, তো আমাদের বাড়ির কাছে একটা প্রায় ১ বছরের উপরে হবে মন্দির রেনোভেট করা হয়েছিল। সেখানে মা কালীর মন্দির বানানো হয়েছে রেনোভেট করে মন্দিরটাকে আবার। অ্যান্ড পাশে একটা মহাদেবের লিঙ্গ বানানো হয়েছে। যেখানে মা থাকবেন সেখানে মহাদেব থাকবেন, এটাই স্বাভাবিক। মন্দিরটার প্রত্যেকটা আর্কিটেকচারই সুন্দর করে করা হয়েছে, অ্যান্ড ডিজাইন অ্যান্ড ডেকোরেশন যে করা হয়েছে মন্দিরটার মধ্যে খুবই সুন্দর হয়েছে। জবা ফুলের যে এই ডেকোরেশনটা করা হয়েছে মন্দিরের মধ্যে, কালারটার সাথেই টেক্সচারটা খুব ভালোই গিয়েছে। অ্যান্ড মায়ের মূর্তিটাও ভিতর থেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, খুবই সুন্দর হয়েছে। অ্যান্ড এই জবা ফুলের যে ডিজাইনটা মায়ের ব্যাকগ্রাউন্ডে করা হয়েছে মূর্তির, এটা মায়ের মূর্তিটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলেছে। মাকে দর্শন করার পরে আমি চলে গেলাম আমার মহাদেবকে দর্শন করার জন্য। মহাদেবকে দর্শন করতে প্রথমেই আমি দেখলাম একটা ছোট করে এখানে নন্দী বসানো হয়েছে। নন্দীটা খুবই কিউট ছিল। অ্যান্ড নন্দীকে দেখার পরেই দেখে নিন মহাদেবের লিঙ্গটা এখানে বসানো হয়েছে। এত সুন্দর লাগছে মহাদেবকে দেখতে এখানে, যেন সাক্ষাৎ উনি এখানে বিরাজমান রয়েছেন। এখানে হয়তো কেউ আগে পুজো করেছিল, সেই ফুলগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছিলাম মহাদেবকে জলাভিষেক করব বলে। আমার দ্বারা যতটা পসিবল হয়েছে আমি আমার মতো করে পুজো দেওয়ার চেষ্টা করেছি। জানি না কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা। যতটা পারি আমি আমার তরফ থেকে ভক্তি করে যেইটুকু সম্ভব ওইটুকুই পুজো আমি করি। এখানে আমি জলাভিষেক করার ভিডিওটা করতে পারিনি, যেহেতু আমি ট্রাইপডটা সাথে ক্যারি করিনি। জলাভিষেক করার পরে আমি ঠিক এরকমভাবে আমার মহাদেবকে সাজিয়েছিলাম। আমার ভিডিও কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ সবাই।